আসসালামু আলাইকুম। রেসিং, স্টাইলিশ এবং প্রিমিয়াম বাইকগুলোর মধ্যে বাংলাদেশের মধ্যে যে বাইকগুলো আছে এর মধ্যে কিন্তু হুন্ডা CBR সিরিজের যে 3টা বাইক আছে এগুলো কিন্তু অন্যতম। একটা রয়েছে হুন্ডা CBR Repsol এডিশন, একটা রয়েছে ভিক্টোরি রেড ব্ল্যাক এবং আরেকটা রয়েছে ট্রি কালার। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি ভিক্টোরি রেড ব্ল্যাক এবং Repsol এডিশন এই দুইটা গাড়ির বিস্তারিত জিনিস, যেমন টেকনিক্যাল স্পেসিফিকেশন, ফিচার্সগুলো কী রয়েছে এবং আপনাদেরকে জানাবো এটার রিভিউ এবং আপনাদেরকে জানাবো এটার বর্তমানে প্রাইস কত রয়েছে। বন্ধুরা, আসুন প্রথমে দেখে নিই এটার ফিচার্স কী রয়েছে। প্রথমে যদি টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো আপনাকে একটু বলি, প্রথমে দেখুন এটার যে লম্বায় কিন্তু রয়েছে এটা 1983 মিলিমিটার, এটার যে প্রস্থ আছে এটা 694 মিলিমিটার এবং এটার হাইট রয়েছে 1077 মিলিমিটার, অর্থাৎ 5 ফুট 3 ইঞ্চি যাদের উচ্চতা বা 4 ইঞ্চি তারা অনায়াসেই বাইকটি রাইড করতে পারবে খুব আরামে। তবে এর চেয়ে একটু কম হলে সে এত বেশি কমফোর্টলি এটা রাইড করতে পারবে না। আর 5 ফুট 4 উপরে যারা আছে তারা তো একদমই সুপারভাবে এটা রাইড করতে পারবেন। বন্ধুরা, ওভারঅল হাইট 1077 মিলিমিটার হলেও এটার যে সিট হাইট রয়েছে যে ড্রাইভার তার সেটা কিন্তু 782 মিলিমিটার। বন্ধুরা, CBR এর হুইল বেস রয়েছে 1310 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 160 মিলিমিটার, অর্থাৎ 160 মিলিমিটার একটু কমই, তবে 165 হলে ভালো হতো। তবে যদি কোনো বিট অথবা স্পিড ব্রেকার পার হতে হয়, ভাঙাচোরা রাস্তায় যেতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু একটু সাবধানে চালাতে হবে। বেশি যদি স্পিড থাকে তখন কিন্তু যদি স্পিড ব্রেকার থাকে তাহলে কিন্তু নিচের দিকে লেগে যেতে পারে, ঘর্ষণ লাগতে পারে, সেক্ষেত্রে কিন্তু সাবধানে চালাতে হবে। বন্ধুরা, এই বাইকটার ওজন 137 থেকে 140 কেজির মধ্যে, প্লাস মাইনাস 3-4 কেজি হয়ে থাকে এবং এটা যে ফুয়েল ট্যাঙ্ক রয়েছে সেটা হচ্ছে 12 লিটার ফুয়েল কিন্তু এর যে ট্যাঙ্ক আছে সেটাতে ধরে। বন্ধুরা, আমরা যদি এর ইঞ্জিনে চলে আসি, এটা 4 স্ট্রোক PGM FI ইঞ্জিন, মানে প্রোগ্রামেবল ফুয়েল ইনজেকশন যে প্রযুক্তি আছে সেটা কিন্তু এটাতে দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে 149.16 সিসির একটা বাইক এবং এখানে কিন্তু 6টা আপনি গিয়ার পেয়ে যাবেন, 6টা গিয়ার রয়েছে এবং এছাড়াও এই বাইকটির যে পাওয়ার রয়েছে সেটা হচ্ছে 17.1 PS এবং ম্যাক্সিমাম টর্ক এটাতে আপনি পেয়ে যাবেন 14.4 নিউটন মিটার। বন্ধুরা, এই বাইকটিতে আপনি কোনো কিক স্টার্টার পাচ্ছেন না, এটা অনলি সেলফ স্টার্টার, অর্থাৎ ইলেকট্রিক স্টার্টার যেটা আছে সেটা দিয়ে আপনাকে স্টার্ট করতে হবে। তবে সবচেয়ে ভালো দিক, এই ইঞ্জিনটা কুল করার জন্য শুধুমাত্র এয়ার কুলিংয়ের ব্যবস্থা রাখিনি, এটাতে কিন্তু আমরা লিকুইড কুলড ব্যবহার করে আছে, অর্থাৎ এখানে লিকুইড কুলিং ব্যবস্থা পাবেন ইঞ্জিনটা ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু এটাকে একটা স্পোর্টস বাইক, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিন অনেক গরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তবে এটাতে লিকুইড কুলড উইথ O2 ফ্যান দেওয়াতে এটা কিন্তু খুব ভালোই ঠান্ডা থাকবে। বন্ধুরা, বাইকটার যে ক্লাচ আছে সেই ক্লাচ হচ্ছে ওয়েট স্লিপার ক্লাচ। এই ক্লাচ সিস্টেমটা কিন্তু বর্তমানে অনেক উন্নত মানের একটা ক্লাচ সিস্টেম, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক ভালো একটা ফিল পাবেন যখন আপনি গিয়ার শিফটিং করবেন। বন্ধুরা, বাইকটার সামনে USD সাসপেনশন পেয়ে যাচ্ছেন, অর্থাৎ এটা হচ্ছে উল্টো টেলিস্কোপিক সাসপেনশন বলা হয়। তবে এটাকে আপস অ্যান্ড ডাউন যে সাসপেনশন এটা কিন্তু অনেক ভালো একটা পারফরমেন্স দেয় এবং মাঝখানে মনোশক সাসপেনশন পেয়ে যাচ্ছেন। পিছনে কিন্তু টুইন সাসপেনশন নয়, মনোশক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এবং পিছনের সাসপেনশনটা কিন্তু অনেক উন্নত মানের। বন্ধুরা, বাইকটার 2টা টায়ারেই কিন্তু টিউবলেস টায়ার এবং 2টা টায়ারে কিন্তু খুবই উন্নত মানের এবং সামনের যে টায়ারটা এটা হচ্ছে 100 সেকশনের এবং পিছনের টায়ারটা হচ্ছে 130 সেকশনের, যেটা আমার মনে হচ্ছে 130 না দিয়ে 140 অথবা 50 দিতে পারতো। 140 অথবা 50 দিলে এটার লুকটা কিন্তু আরও গর্জিয়াস হতো। বন্ধুরা, এছাড়াও সামনে এবং পিছনে 2 জায়গায় কিন্তু ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন এবং 2টা ডিস্কেই কিন্তু ব্যবহার করা হয়েছে ABS। সেই ক্ষেত্রে ব্রেকিং নিয়ে আপনাকে একদমই চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিন্তে ব্রেক করতে পারবেন। বন্ধুরা, ওভারঅল মিলিয়ে এইটার যে লুক, এটা লুকসের জন্য কিন্তু এটা এত জনপ্রিয় এবং হুন্ডা কিন্তু অধিকাংশ সময় ডিজাইন বিক্রি করে। এটার দাম কিন্তু বর্তমানে রয়েছে 4,80,000 থেকে 5,20,000-এর মধ্যে। আপনারা বিভিন্ন র্যাপসোল, তারপর যে 3টা আরও 2টা বললাম, এটা কিন্তু এক এক সময় দাম কিছুটা ভেরি করে এবং এখানে কিন্তু ফুলি LED আপনি ইন্ডিকেটর পেয়ে যাচ্ছেন এবং সামনের যে হেডলাইটটা আছে সেইটাও ফুলি LED এবং এটা অনেক উজ্জ্বল। শুধু তাই না, এর যে মিটারটা একদম ফুলি ডিজিটাল, কোনো ধরনের অ্যানালগের ব্যবস্থা নেই এবং ফুলি ডিজিটাল এবং যত ধরনের
ইন্ডিকেটর লাগে, মোটামুটি সব কিছুই আছে, শুধু ব্লুটুথ কানেকশনটা এটাতে নাই, হয়তো ভবিষ্যতে আসতে পারে। এবং এর যে এরোডাইনামিক ডিজাইন, বন্ধুরা আপনারা যারা স্টাইলিশ, প্রিমিয়াম এবং একটা স্পোর্টস বাইক আপনি চালাতে যাচ্ছেন বা নিতে যাচ্ছেন, তারা কিন্তু এই বাইকটা কনসিডারে নিতে পারেন। ইয়ামাহা R15 যে বাইকগুলো আছে, R15 সিরিজের R15 3, 4, ওইগুলোর সাথে এটাকে তুলনা করলে এটা কিন্তু কোনো অংশেই কম না, বরং মাঝে মধ্যে এটা কিন্তু একটু পারফরমেন্স বেশি আসে। আর বন্ধুরা এই বাইকটা কিনতে আপনি চলে আসতে পারেন মাসমিনু মোটরসে, হাউস 6, রুট নাম্বার 1, সেক্টর 3, জসিমউদ্দিন এভিনিউ, উত্তরা, ঢাকা। এইখানে কিন্তু এই বাইক তো পেয়ে যাবেনই, এই শোরুমের সাথেই কিন্তু সার্ভিস সেন্টারও আছে, একদম সাথে লাগানো, সেক্ষেত্রে কিন্তু আপনার সার্ভিসটা একটু বেশিই পাবেন। সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।